বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এদিকে ভিউয়ার্স, আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনার কাছে ভালো লাগবো, আর যদিও ভালো লাগে না দেখতে থাকবা হয়তো ভালো লাগতে পারে। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে আমি পেঁয়াজটারে কিছু সময় কষাইয়া নিছি। এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে নিলাম। যা যা গুঁড়া মশলা লাগে মাংসের হাঁড়িতে সব কিছু দিয়ে নিব। আর যারা নিয়মিত আমার পাশে আছেন আপনারা সবাইরে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার আপু ভাইয়াদের প্রতি। তো এখানে আমি গুঁড়া মশলা দিয়ে নিলাম। এদিকে আমি গুঁড়া মশলাটা দিয়ে নিলাম। এখানে দালচিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্লেন্ডার করিয়া রেখে দিচ্ছিলাম দালচিনির গুঁড়া। এদিকে ভিউয়ার্স আমি মাংস দিয়ে নিলাম। আর এদিকে ভিউয়ার্স আরও একটি তরকারি রান্না করে নিব। মলা মাছ নীলা কারি রান্না করব, যেহেতু আমি মাখা করি রান্না করব। তো এখানে আমি দইয়া ক্লিন করিয়া রেখে দিচ্ছি। এখানে আমি মরিচটা কেটে দিছি। এখন পেঁয়াজ বাটা আর লাল মরিচ, হলদি পাউডার, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে নিলাম ধনিয়া, স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে নিলাম। একটা দুধের সাহায্যে আমি মশলাটারে একটু মাখা মাখা করে নিলাম। এখন আমি মলা মাছগুলা দিয়ে নিলাম। ঝুলটা দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমার রান্না করাটা হয়ে গেছে। মলা মাছ নীলা কারি রান্না করে নিলাম, আর একটা চিকেন রান্না করে নিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।